আপনিও কি করে চলেছেন প্রতিনিয়ত এই ভুলগুলি? তাহলে এখনই সাবধান হয়ে যান। বাড়ির রান্নাঘরে এমন 4টি জিনিস যা শেষ হয়ে যাওয়া একেবারেই উচিত নয়। সেই জিনিসগুলি যেন সবসময়ই আপনার রান্নাঘরে পরিমিত থাকে। আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। প্রথমেই বলি, দেবী লক্ষ্মী চঞ্চলা। বাস্তু না মানলে অখুশি হন তিনি। ঘরে আসে না সুখ ও সমৃদ্ধি, আর দেবী খুশি হলে ঘর ভরে ওঠে সুখ ও সম্পদে। আর মা রুষ্ট হলে অন্যের হাহাকার দেখা দেয়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এমন অনেক জিনিস রয়েছে যা মা লক্ষ্মী অপছন্দ করেন। এসব কারণে ঘরে নেতিবাচক শক্তি বাড়ে এবং বাড়ির রান্নাঘরে এমন 4টি জিনিস রয়েছে যা সবসময় থাকা উচিত, কারণ এই জিনিসগুলি রান্নাঘরে শেষ হয়ে গেলে নেতিবাচকতার প্রভাব পড়ে পরিবারের উপর এবং এতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান। আটা বা ময়দা। হ্যাঁ, প্রথমেই রয়েছে আটা বা ময়দা। ভারতের সকলের রান্নাঘরে আটা বা ময়দা থাকে। ময়দা বা আটা না থাকলে রুটি তৈরি হবে না, আর রুটি ছাড়া ক্ষুধা নিবারণ ভাবাই যায় না। রান্নাঘরে সাধারণত আটা বা ময়দা সবাইরই থাকে। একাদশী বা অন্যান্য উপবাসের দিন ময়দার লুচি খান অনেকেই, পরোটা খান সনাতনীরা। কিন্তু কোনো কারণে আটা বা ময়দা শেষ হয়ে গেলে নেতিবাচক প্রভাব পড়ে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে আটা যেন সবসময়ই ঘরে পরিমিত থাকে। দ্বিতীয় জিনিসটি হলো হলুদ। হলুদ ছাড়া ভারতীয় রসনা অসম্পূর্ণ। শুভ কাজেও ব্যবহৃত হয় হলুদ। রান্নাঘরে হলুদ না থাকলে অশুভ বলে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এতেই বৃহস্পতি গ্রহের দোষ হয়। রান্নাঘরে হলুদ ফুরিয়ে গেলে শুভ কাজে ব্যাঘাত ঘটে। তাই হলুদ পুরোপুরি শেষ হওয়ার আগেই সেটা কিনে নিয়ে আসুন। এরপরে হলো নুন। 3 নম্বরে রয়েছে নুন। নুন ছাড়া খাবারের স্বাদ থাকে না। রান্নাঘরে নুন ফুরিয়ে গেলে জীবনকেও স্বাদহীন করে দিতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে নুন সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেলে নেতিবাচক শক্তি প্রবেশ করে। এর ফলে বাস্তু দোষ হয়, ঘরে অর্থের টানাটানিও হয়। কাজেই নুন কখনোই পুরোপুরি শেষ করবেন না। 4 নম্বর হলো চাল। হ্যাঁ, লক্ষ্মী দেবীর পাশে রাখা এই ধানের শীষ, আর ধান থেকেই তৈরি হয় চাল। সবার হেসেলেই থাকে এই শস্য। রান্নাঘরে চাল থাকা দরকারি। হেসেলে চাল না থাকলে শুক্র গ্রহের দোষ দেখা দেয়। এর ফলে ঘরে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা আসতে শুরু করে। তাই ঘরের চাল একেবারে ফুরিয়ে যেতে দেবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই করে আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ।